মাঝখানটা কীভাবে স্ট্রবেরি গাছে সারা দিই দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতো আছি ভালো। আমি স্ট্রবেরি গাছ একটা আনি রুইছিলাম আরও অনেক আগে। তো এটা স্ট্রবেরি বলে গাছের থেকে সারা দেয়, তখন শিকড় বার হয়েছে দেখছি, এটা দিয়ে সারা দিছি। যদি এটা দিয়ে সারা হয়ে যায় তাহলে আরও একটা বাইরে হয়েছে, ধরলো একটার থেকে অনেকগুলো সারা দিতে পারি। আর আমি তো 7 দিন আমি খড়লি দিই গাছের ভিতরে, আর ফুলও বাইরেছে। এরপরে লাকসাম বাজারে গেছি, এবছরে এখনও তরমুজ আনি না। তো এই আর আব্বা তো প্রতি বছরে তরমুজ বিক্রি করে, এই বছরে টাকা মিলে তারা না লেগে তরমুজ আনে না। তো এই বাজার থেকে একটা তরমুজ এনেছি, এটা 200 টাকা, কিন্তু তরমুজটা লালে আছে, কিন্তু বুট বুট গিয়ে তরমুজ বাইলে হইলে মজা লাগে, কিন্তু এটা বাইলে না, এটা হচ্ছে মানে হসুসে মানে পানি শুকিয়ে গেছে। দাম বেশির আশা আনি রেখছি অনেক তরমুজ, দাম জানা এর বেচতে পারে না। এরপরে সবাই ভিডিওটা দেখি, সুন্দর সুন্দর আমরা গ্রামের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য দেখালে তবে ফেসটা ফলো দিয়ে রেখেন। সান্নায় 10 টিয়ার টমাটো গাছ আনিয়েছি, 10 টিয়ার মরিচ গাছ রুইছি, 10 টিয়ার বেগুনি গাছ রুইছি। তো সবগুলো আল্লাহর মধ্যে কড়া কড়া দিচ্ছি, ওইখানে বেগুনে ধরে রয়েছি। তো এনে 10 টাকা 20 টাকা লাল শাক নিয়ে বাই নিয়েছি এর ফাঁকে ফাঁকে। এরপরে দেন কতগুলো লাল শাক হচ্ছে, কারণ কোনো সারটার দিনও এগুলো মাছ দিয়ে ফাঁকাইলে অনেক মজা হবে। এটার লাগে একটা ভিডিও ছাইলাম, কালকে দেখেন। তো এটি উড়াই মাগবাদ দিয়ে দিতেছি মরিচ গাছের ফাঁকা ফাঁকা দেখছি নি কতগুলো নিছি। এরপরে করলা আছে, কড়াইটি তো বড় হইতে পারে না, বাজারে তো করলার দাম প্রচুর, এটি অল্প করে বড় হইলে হুঁচি যায়। তো করলা এগুলো তুলি মাগবাদ দিয়ে দিতেছি, করলা আর লাল শাক মারা ফাঁকাইব। তো আমরা গাছের তরকারি চান কেমন তুলি। আর গাছের মধ্যে একটা আম আছে, আমরা ছিঁয়া লেছি আজকে, হয়তো এটার ভিতরে লাল হয়ে যাব, খাইতে সময় দিকে লাল পাইব। করলা মিষ্টি মানে লাল শাক, আবার শুকা চান কী সুন্দর, টমেটোটা অনেক সুন্দর লাগে। তো সবাই সুন্দর সুন্দর ভিডিও দেখালে ফেসটা ফল দিয়ে কিনে দিয়ে, আবার ওই বাইরে ওই গাছের ভিডিও করছে, স্বাস্থ্যবানী ফুল গাছের। মানা করছি, মানা করার পরও মানে ভিডিওটা করছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাই ফেসটা কিন্তু ফলো দিয়ে আমরা ভাষা থাকেন।